जब नोटबंदी हुआ लाइन पे खड़ा हो तब भी 200 लोगों का मौत हुआ। हमने कोविड देखा, ये सब कोविड से डेंजरस है, सबको नाम कर देगा, इसका बाद डिटेंशन कैंप में भेज देगा, इसका बाद एनआरसी करेगा। আপনারা মনে রাখবেন, আমি থাকতে তৃণমূল কংগ্রেস থাকতে ডিটেনশন ক্যাম্পও হবে না আর এনআরসি ক্যাম্পও হবে না। বলো যতই করো চক্রান্ত হবে তুমি ব্যর্থ। বোধাই আর মাধাই হাদা বোধা, হাদা বোধা দুই ভাই চক্রান্ত করে। তাই মাঝে বলছিল বাংলার উত্তরবঙ্গকে কেটে বিহারে নিয়ে যাবে, নতুন রাজ্য গড়বে। আমি বললাম এসো বাংলার গায়ে হাত দিয়ে দেখো। তারপরে উইথড্র করলো। সব রাজ্যে যেখানে বিজেপি আছে বলছে মছলি খাওয়া যাবে না, মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না, ডিম খেতে দেবে না, ওরা যে ধর্ম বলবে সেটাই নাকি ওদের ধর্ম। তাহলে কাশী বিশ্বনাথ টেম্পল করার সময় কত মন্দির ভেঙেছিলেন, कितना मंदिर तोड़ा था आपने? दिल्ली का काली मंदिर कौन तोड़ा था? आप क्या धर्म का बात करते हैं? हम हिंदुस्तान में जो जन्म लिया है ना, बंगाल धर्म का सबसे बड़ा जगह है जो हर धर्म को लेके चलता है, मोहब्बत से, प्यार से, रिश्ता से। हर फेस्टिवल हमारा फेस्टिवल होता है। अभी भी देखिए, আপনারা দেখুন আজকে মা দুর্গা বাসন্তী পুজো যেটা হয়, কালকে অন্নপূর্ণা পুজো হবে, পরশুদিন রামনবমী হবে, সব বেরিয়ে পড়বে। আমরাও করি রামনবমীর মিছিল। রাম তোমাদের কেনা নয়, রাম রাজ্য মানে ভালো রাজ্য। তোমরা তো এক একটা যা আছো, তোমরা মানুষকে মেরে ফেলো, গুন্ডা গদ্দারি করো, হামলা করো, মানুষের অধিকার কেড়ে নাও। কত লাইন দেবে মানুষ? আধার কার্ড করতে লাইন দিয়েছিলেন, 1000 টাকা দিতে হয়েছিল। আগে বলতো আধার চাই, নইলে ব্যাংকে টাকা নাই। আর এখন জিজ্ঞেস করুন, ভোটের জন্য আধার নো পাপা, ব্যাংকের জন্য আধার নো পাপা, অধিকারের জন্য আধার নো পাপা, সবার নাম বাদ ইয়েস পাপা। কালকে কি আপনারা জানতেন? হঠাৎ করে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে সবার নাম মুছে গেল। আরে আমি আমার নাম টাইপ করে দেখছি, আমিও সন্দেহের তালিকায়। আপনাদের সবার নাম এখন বলছে হ্যাকিং হয়েছে। তোমাকে হ্যাকিং করবার সাহস কারো আছে? তুমি হ্যাকিং করেছো না টেকনিক্যালি বজ্জাতি করছো, এটা মানুষকে জানাও। আর কত কাটবে? অনেক কেটেছো। আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট লড়াই করেছি, লড়ে যাব। তোমাদের ছাড়ার লোক আমি নই। আজকেও যা নাম উঠছে, সাপ্লিমেন্টারি লিস্ট এখনো টানায়নি, টানানোর হিম্মত নেই। লোকে জানবে কি করে কার নাম বাদ গেছে? যার নাম বাদ গেছে তাকে ফর্ম ফিল আপ করতে হবে। আমরা ক্যাম্প করব এলাকায় এলাকায়, আমাদের বিএলওরা করবে। ওরা অনেক খেটেছে, ওরা ক্যাম্প বিএলএ করবে, বিএলএ 1, 2। আমরা লয়ার দেবো বিনা পয়সায়, কিন্তু আপনাকে আপনার দরখাস্তটা ফিল আপ করতে হবে। আমরা লাস্ট অবধি চেষ্টা করে যাব।
বলছে নাকি 27 লক্ষের মধ্যে, শোনা যাচ্ছে, কনফার্ম নই, শোনা যাচ্ছে যে প্রায় 8 লক্ষ লোকের নাম বাদ গেছে, 19 লক্ষ উঠেছে। লিস্টটা কোথায়? লিস্টটা কোথায়? ম্যাজিশিয়ান ওয়াশিং মেশিনে চলে গেছে? লিস্টটা বুথে বুথে টাঙাতে হবে, তারপরে তো লোকে দেখবে, তারপরে তো অ্যাপ্লাই করবে। যার নাম নেই তাকে বাতিল বলে যাতে ঘোষণা করেছে যারা, তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, আইনত লড়তে হবে। তৃণমূল কংগ্রেস বিনা পয়সায়, তৃণমূল কংগ্রেসের লয়াররা আপনাদের সাহায্য করবে। আমি পরিষ্কার বলে যাচ্ছি, এরা যে ভ্যানিশ ওয়াশিং মেশিন করেছে, গতকাল আসামে শুনলাম অনেককে, ক্যান্ডিডেটকে রিজেক্ট করে দিয়েছে। যা ইচ্ছে তাই করছে, মগের মুলুক। আগে আমরা বাংলায় বলতাম ছেলের হাতের মোয়া, এ তো দিল্লিকার লাড্ডু, ভয়ঙ্কর। আগে লোকে বলতো জো খায়া ও ভি পস্তায়া, জো নেই খায়া ও ভি পস্তায়া। আর এখন লোকে বলে ওরে বাবা, খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বড় বড় বর্গি যোদ্ধার। আমি তাই বলবো, মা বোনেরা রেডি আছেন তো? যদি চান লক্ষ্মীর ভাণ্ডার চলুক, যদি চান বিনা পয়সায় রেশন, যদি চান বিনা পয়সায় চিকিৎসা, যদি চান স্বাস্থ্যসাথী, যদি চান তপশিলি বন্ধু, যদি চান জয় জোহার, যদি চান শস্য বীমা, যদি চান খাদ্যসাথী, যদি চান রূপশ্রী, যদি চান লোকপ্রসার ভাতা, যদি চান তপশিলি বন্ধু ভাতা, যদি চান জহর ভাতা, জয় জহর ভাতা, যদি চান কন্যাশ্রী মেয়েকে শেখানোর জন্য, শিক্ষাশ্রী শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য, ওবিসি মেধাশ্রী, স্মার্ট কার্ড, সাইকেল, স্মার্টফোন, মিড ডে মিল, তারপর কি? তারপর হচ্ছে বিয়ে না হলেও 25,000 টাকা। যদি বিয়ে না দিতে পারে মায়ের কষ্ট হয়। মারা গেলেও যদি পোড়াতে না পারেন, বা কফন দিতে না পারেন, বা দাফন করতে না পারেন, বা ক্রিমেশন করতে না পারেন, তাহলেও 2,000 টাকা পান সমব্যথী। একটা বাচ্চা জন্মালেও একটা গাছ পায়, যে গাছটা বাচ্চার সাথে বেড়ে ওঠে, 18 বছর বয়স হয়ে গেলে গাছটার দাম 4-5 লক্ষ টাকা হয়ে যায়। 100-র বেশি স্কিম আছে। আর এরপরেও আমরা কিছু মিউনিসিপ্যালিটি করব নতুন করে, অনেকগুলো নতুন জেলা করব।